আমার একটা অনুরোধ থাকবে, পোস্টারের মধ্যে এইভাবে ছবি দিবেন না, এটা হারাম এবং কবিরা গুনাহ। আমি সত্য কথা বলি, এতে আপনি বেজার হইলে আমার কিছুই আসে যায় না। আমার দায়িত্ব আপনাকে বলে দেওয়া, মানা না মানা আপনার ব্যাপার। স্ক্রিনের ছবি, মোবাইলে, কম্পিউটার, ল্যাপটপে স্ক্রিনের ছবি আর এই ছবি এক জিনিস না। স্ক্রিনের ছবিটা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ চালু থাকলে ওই প্রোগ্রামে আপনি যখন টাচ করবেন তখন সেটা ভাসবে, অন্যথায় এটা আপনি মোবাইল ভাঙলেও খুঁজে পাবেন না। ওটা বাতাসের মধ্যে থাকে, সফট কপি। আর এটা হার্ড কপি। এটা নিষেধ, বিনা প্রয়োজনে ছবি তোলাই নিষেধ। এনআইডি কার্ড, পাসপোর্ট, ভিসা ইত্যাদি জরুরতে এই জিনিসটা আপনার আমার জন্য মুবাহ হয়, ছবি তুলতে পারবেন জরুরতে। অনেক নিষেধ জিনিস, হারাম জিনিস আছে, মানুষের প্রয়োজনে মুবাহ হয়। ফিকহি একটা মাসআলা রয়েছে যে কোথাও গিয়ে আপনি এমন এক পরিস্থিতির শিকার হলেন যে আপনি খুবই ক্ষুধার্ত, খাবার জন্য কিছুই পাচ্ছেন না, না খেয়ে ডিহাইড্রেশনে আপনি ক্ষুধার্ত অবস্থায় মারা যাওয়ার উপক্রম হলো। এমতো অবস্থায় যদি আপনি মৃত গরু কোথাও দেখেন এবং সেই মৃত গোশত খান, মৃত গরুর গোশত খান, এটা হারাম, কিন্তু ওই সময়ের জন্য আপনার জন্য মুবাহ, জান বাঁচাইবার জন্যে। সব সময়ের জন্য হারাম, ওই সময়ের জন্য মুবাহ। সেই হিসাবে ছবির মাসআলাটা, আমরা যে ছবি তুলি, হার্ড কপির সকল ছবির মাসআলাটা জরুরতের সময় মুবাহ, অন্যথায় নিষেধ। কোনো পোস্টারে, ব্যানারে এইভাবে আলেমদের ছবি দিবেন না, এইভাবে দিবেন না। যদি দেন এটার সম্পূর্ণ দায়ভার আপনাদের। হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনারা এটার জবাবদিহিতা করবেন, আমরা এটার দায়ভার নেব না। আমরা এই ব্যাপারে আল্লাহর কাছে সম্পূর্ণ নির্দোষ হিসেবে গণ্য হব। বহু মাহফিলে এই কথাগুলি বলেছি, আজকেও বলছি। মাহফিল কমিটির ভাইরা হয়তো মহব্বত করে দেন, বক্তা চিনাবার জন্য দেন। শুনুন, এমন একটা সময় ছিল যে সময় ক্যামেরাই ছিল না, কিন্তু বক্তাদেরকে মানুষ ভালোবেসে মাহফিলে আসতো। এই কাজগুলি করবেন না। আমার একটা ব্যাড সাইড ধরতে পারেন আপনারা, যে আমি প্রতিবাদ করি। আমার এই প্রতিবাদগুলি আপনার ভালো আজকে লাগবে না, কালকে লাগবে। এখন লাগে না, তখন লাগবে।